এভাবেই নিজের কষ্টের টাকায় কেনা সম্পত্তির জন্য কান্নায় ভেঙে পড়েন রিকশাচালক সোহরাব হোসেন, যা জোরপূর্বক দখল করে রেখেছে মান্নান নামের একজন ব্যক্তি। ঘটনাটি লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের দত্তপাড়া উত্তর বাজারে। সোহরাব হোসেন দত্তপাড়া গ্রামের উজির আলী বাড়ির মৃত আইয়ুব আলীর ছেলে, অন্যদিকে মান্নান দত্তপাড়া বাজার সংলগ্ন ধোপা বাড়ির মৃত গোলাম রহমানের ছেলে। সোহরাব হোসেন অভিযোগ করে বলেন, দত্তপাড়া বাজার সংলগ্ন ধোপা বাড়ির সামনে ক্রয় সূত্রে 4.5% জমির মালিক হই। স্থানীয়ভাবে সে সম্পত্তি আমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে, কিন্তু মান্নান 1% জমি জোর করে দখলে রেখেছে। স্থানীয়ভাবে বৈঠক হলেও কারো কথায় কর্ণপাত করছে না সে, বরং আমাকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে এবং হয়রানি করছে। আমি প্রশাসনের কাছে এর সঠিক সমাধান চাই। সরকার সব মাফির টাকা নির্ধারিত করে দেওয়া দিচ্ছে, দেওয়ার পরে মাফি দুটি নির্ধারিত করে দিচ্ছে। দেশের ওই মেম্বার সাহেব আছে, লোকজন আছে, সবাই মিলে করছে যে দেখ তুই এই জায়গা ছাড়িয়ে দে, এই জায়গা দখল ছাড়িয়ে দে, এই জায়গা পাইত। তখন বোঝাই উচিত আরও কইছে তুই কিছু টাকা লই এই জায়গাটা ছাড়িয়ে দেবো, তুমি সে বেজার করছে। এর এই কোনো কথা বাতি না উনি তো দখল আসি আর মাছদুর করে মাছদুর করতে হয়, লাডি সোডা এইটাই মনে করেন বিভিন্ন আইটেমে হয়েছে ধমকি ধমকি দেয়। তারা ওই নেতা খেতা ধমকি টমকি মানে অন্য ধরনের হিসাব কিতাব করে। তখন আমি নিরুপায় ছাড় আইনের আশ্রত গেছি আর হেরা আবার মাপছে, আবার মাপি জায়গা নির্ধারিত করি, সহজমিনে জায়গা নির্ধারিত করে দিছে, সীমানা দিছে, সব কিছু দিছে, তো হেরা উঠে না। স্থানীয়রা বলেন, ক্রয়সূত্রে সম্পত্তির মালিক সোহরাব হোসেন, কিন্তু জোর করে মান্নান দখল করে রেখেছে। স্থানীয়ভাবে মান্নানকে দখল ছেড়ে দিতে বলা হয়েছে, কিন্তু সে জোর করে দখল রেখেছে। তার কোনো সম্পত্তি নেই, সে বিক্রি করে ফেলেছে। এই জায়গাটা আমরা কয়েকবার মাপছি যে দাতা এই সম্পত্তির মালিক, এই দাতার সম্পত্তি সব বিক্রি করে দিচ্ছে, সে উদ্বৃত্ত জায়গাও বেচছে। এই মাপার পরও সে তারে উত্তর দিচ্ছে না, তিনজন লোকে তারে বইয়ে রাখছে টাকার জন্য, আর কিচ্ছু নেই, কথাই শেষ। আমরা কয়েকবার মাপছি এই জায়গাটা, তার কোনো সম্পত্তি নেই। কেন সোহরাবে এই জায়গাটা অনেক কষ্ট করে কিনছে এই জায়গাটা, এবং রিক্সা চালাইছে, রিক্সা চালানোর পরে দিয়ে বহুত পরিশ্রমের পরে ছেলেরে বহুত কষ্ট পরে কৃষি ছিল হওয়ার পরে দিয়ে আপনার টুকটাক আপনার এই তো জায়গা এটা লইছে আপনার দোফাবাড়ির সামনের, এটা দোফাবাড়ির সামনের জায়গাটা লওয়ার পরে দিয়ে যে আপনার বহুত টাকা পয়সা অপয়সা করছে আপনার। পরে দি প্রায় পুলিশে ওসিএ একবার মাপ দিছে, তারপরে দি লক্ষ্মীপুর থেকে 80 মাপ দিছে, চন্দ্রগঞ্জ থেকে মাপ দিছে, এলাকাবাসী চেয়ারম্যান মেম্বার সবাই মাপ দিছে, কিন্তু জায়গাটা উনি বুঝে দিতেছে না। কি কেন বুঝে দিতেছে না? উনি তো আর টাকাটা যে বিক্রি করছে, ওই টাকাটা কি করছে উনি তো এই টাকা দিয়ে তার জায়গাটা কিনতে পারতো না, তাহলে উনি টাকাটা কিনছে। তারপর জায়গা বিক্রি করার পরও কিন্তু ওই টাকা তারপর দেবকে হাতে টাকাটা দিতে চাইছিল যে থাক এই টাকাটা নিতে অন্তত কিছুটা বসে থাকবে, সেই কিছুটা সময় চাইছে যে আমার 6 মাস সময় আমি এই জায়গা থেকে চলে যাওয়ার পর উনি কিন্তু যাইতেছে না। উনি মানে ওই স্টেমও আছে, কিন্তু উনি যাইতেছে না। অভিযোগ অস্বীকার করে মান্নান বলেন, আমি কারো সম্পত্তি দখল করে রাখিনি, আমি আমার সম্পত্তিতে আছি। সোহরাব জমি ক্রয় করেছে শাহজাহানের কাছ থেকে, তার কাছ থেকে সে জমি বুঝে নিক। আমরা দখল করে রাখি না স্যার, আমরা যে এটা বেচছি সোহরাবের কাছে 1.5 ডিসেম্বর মাফ হয়ে দিছি। আমরা হেতা জায়গা কিনলে আটকে দেখি সেতু জমি কিনতে কিনতে সাধারণ জায়গা না থাকলে তুমি আগে ঘর চলে দিইনি, আর ঘরে চলে আমরা 500 বছর আর বাপ দাদা হিসেবে খাইয়ে এসে বেশি হেঁটে তারা মাফ হয়ে দিচ্ছে, আজ হেতা আর ঘর সকার বেশি। স্থানীয় ইউপি সদস্য বলেন, সোহরাবের সাথে মান্নানের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এ নিয়ে কয়েকবার বৈঠক হয়েছে, কিন্তু বৈঠকের সিদ্ধান্ত মান্নান মানছে না। আসলে এই জায়গাটা লই আমরা দত্তপাড়া থানাতে বইছি, 2-3বার এখানে বইছি, চন্দ্রগঞ্জ থানাতে বইছি। আপনার আইনের মাধ্যমে কাগজপত্রে সোরাগে পায়, কিন্তু মনুরে জায়গাটা ছাড়ে না। তাই জায়গাটা কীভাবে ছাড়াও যায় এটা আইনের মাধ্যমে আপনারা দেখবেন। স্যার ধরেন না 4-5বার বইছি ওই জন্য, তাই খুলতে সমাধান মনুরে বলছে যে জায়গাটা ছাড়িয়ে দেওয়ার জন্য, মনুর জায়গাটা ছাড়ে না, এই উপস্থিত এখানে বসে দিচ্ছে। এখানে টাকাও পাই, যে টাকাও নেয় না।